হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি আজকে এই চিকেনটা রান্না করেছিলাম একটু নতুন পদ্ধতিতে, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি। এই মশলাগুলো হলো 2 চামচ মতন জিরে, কিছুটা লবঙ্গ, একটা দারচিনি আর কিছুটা এলাচ। এগুলোকে ড্রাই রোস্ট করে বাটিতে সাইডে আমি রেখে দিয়েছি ঢেকে, যাতে মশলার গন্ধটা না চলে যায়। আর এইদিকে আমি এই মশলাগুলো পেস্ট করে দেব, সেজন্য আমি এখানে অল্প সামান্য একদম তেল দিয়েছি, সাদা তেল। আর এর মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ আর টমেটো আর বেশ 8-9টার মতন কাঁচা লঙ্কা। একটু পাকা পাকা হয়েছিল লঙ্কাগুলো, তো এগুলো আমি নুন দিয়ে ভালোভাবে ভেজে বেশ লাল লাল করে তুলে রেখেছি, পেস্ট করে দেব এই মাংসর মধ্যে। আর এই মশলার সাথে কিন্তু আমি আদাটা একদম ভেজে দিইনি, আদাটা কাঁচাই দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি, বলে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল আর 2.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তারপর জিরে ফোড়ন দিয়েছি শুধু, দিয়ে কিছুটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ ছিল যতটুকু পেরেছি, বেশ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে দিয়েছি। আর হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার চিকেনগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে আমি কষাচ্ছিলাম। তারপর এটা ঢেকে দেওয়ার জন্য এই চিকেনের মধ্যে বেশ জল জল বেরিয়ে গিয়েছিলো। আর ওইদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ 10-15 মিনিট মতন ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। তারপর এর মধ্যে আমি ওই পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ কষাচ্ছিলাম। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এই রান্নাটা কিন্তু আমি ফেসবুকে ঝিলের রান্নাঘর থেকেই দেখে করেছি। আর এরপর আমি দিয়ে দিয়েছি আলু আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটা। আর বাকি যে রোস্ট মশলাগুলো ছিল, সেই মশলাগুলোকে কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তো ওই মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ কষিয়ে অল্প জল দিয়ে বেশ ঢেকে ঢেকে রান্না করে ফেললাম আমার নতুন পদ্ধতিতে।